বিশ্বমাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 21তম শ্রী সমীরেশ্বর উদ্ঘাটন সাংস্কৃতিক উৎসব। আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক সহ ভারতের বিভিন্ন প্রদেশের এবং বিদেশের শ্রীলঙ্কা থেকে উপস্থিত হয়েছিলেন ধ্রুপদী সঙ্গীত এবং নৃত্যের শিল্পীরা। কলকাতা বিমানবন্দরের পাশে নিউ ব্যারাকপুরে বিশ্ব সেবাশ্রম সংঘের আয়োজনে প্রতি বছরই ধ্রুপদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিকেলের অস্তমিত সূর্য শোভায় সঙ্গীত শুরু হল কর্ণাটকের কৃষদ্ধ মুখেতকারের কণ্ঠে। শিল্পী প্রথমেই রাগশ্রীর মধ্যালয়ে ঝাপতালে বন্দিশ ধরলেন হরিকি চরণ কমল নিশিদিন সুমার রে। এরপর ছোট খেয়াল চরণডি মাই রশ্মিয়া দর্শনকো। রাগ ভাটিয়ারে গুরু পণ্ডিত নরসিংহালু ভাদা ভাটিজির লেখা একতালে আরেকটি খেয়াল মাতা মহাকালী ছিল কৃষদ্ধর কণ্ঠে অনবদ্য। শিল্পী শেষ করলেন দাদরায় নিজের গুরুমা পদ্মবিভূষণ গিরিজা দেবীর লেখা দিওয়ানা কিয়া শ্যাম গিয়ে। প্রথমেই শ্রোতৃবৃন্দের মন জয় করে নিলেন তরুণ কৃষদ্ধ মুখেতকার। এরপর মঞ্চে উঠলেন গিরিজা দেবীর আর এক কৃতি ছাত্রী ত্রিপুরার শক্তি চক্রবর্তী। শক্তি দেবী শুরু করলেন মিশ্র খামবাজের ঠুমরি দিয়ে, পরে দাদরা, শেষ করলেন বাংলা ভক্তিগীতি গেয়ে। শ্রোতৃবৃন্দের মন জয় করলেন তিনিও। অনুষ্ঠানে ছিল কবিতা পাঠও। অভিনেত্রী হিসেবে পরিচিত দোলনটায় অনবদ্য বাচিক ভঙ্গিমায় 7 মিনিটের দীর্ঘ কবিতা সাধারণ মেয়ে পরিবেশন করলেন সাবলীলভাবে। না দেখে এত বড় দীর্ঘ কবিতা কণ্ঠস্থ অভিনেত্রীর নিয়মিত চর্চা ব্যতীত এ হয়তো সম্ভব নয়। নিউ ব্যারাকপুরের ওসি সুমিত বৈদ্য চাকুরির অতি ব্যস্ততায় কবিতা চর্চা করেন জানা ছিল না। সুমিতবাবু নিজের লেখা একটি কবিতা পাঠ করলেন। একই মুন্সিয়ানায় পরিচয় দিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতা উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর রামদাস আটায়ালেও। এদিন অনুষ্ঠানে মঞ্চে মন্ত্রীর হাতে লোককল্যাণ অ্যাওয়ার্ড তুলে দিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সামাজিক ন্যায় বিচার সমন্বয়কারী সত্যজিৎ দাসের একটি তৈলচিত্র নিজের হাতে এঁকে উপহার দেন শ্রী সমীরেশ্বর মহারাজ। শিল্পকলায় গুণী এই আধ্যাত্মিক ব্যক্তির টানে দেশ বিদেশের শিল্পীরা ছুটে আসেন বিশ্বমাতা মন্দির প্রাঙ্গণে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাসজিও তার স্বভাব রসিক ভঙ্গিমায় কবিতার আকারে বক্তব্য রেখে সবার মন জয় করে নেন। মুম্বাইয়ের ওডিশির নৃত্যশিল্পী স্বপ্নকলা দাশগুপ্ত পরিবেশন করলেন কালী। আসামের সচিত্র শিল্পী উষারানী বৈশ্য পরিবেশন করলেন রাম। মুম্বাইয়ের শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় পরিবেশন করলেন ওডিশি নৃত্য। শ্রীলঙ্কা থেকে নৃত্যে ছিলেন তারঙ্গা দেশ নায়িকা। স্বপ্নকলা এবং শর্মিষ্ঠা, উষারানী এবং তার ছাত্রীর যৌথ পরিবেশন ছিল অনবদ্য। এবছর সুধা দত্ত ডান্স অ্যাওয়ার্ড পেলেন উষারানী বৈশ্য। ধ্রুপদী অনুষ্ঠানে এত জনসমাগম এখন খুবই বিরল, যা দেখা গেল এখানে। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং ব্যক্তিকেও উদ্ঘাটন সম্মান প্রদান করা হয়। আজ হিংসায় উন্মত্ত পৃথিবী, বারুদের উপর আমাদের নিত্য জীবনের বিচরণ। সেই মুহূর্তে আমি মনে করেছি, আমরা যদি সত্যিকারের কৃষ্টি, সংস্কৃতি, শাস্ত্রীয়র মধ্যে যদি আমরা চলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা মানব সভ্যতার একটা নিশ্চয় একটা দৃষ্টান্ত করতে পারব। এই কামনাই আমার ইচ্ছা, দিকে দিকে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে পড়বে। আসলে আমার মনে হয় আমরা আবার ঘুরে বলতে হয় যে মানুষ ভালোবাসাহীন। আজকে পৃথিবীতে সব আছে, প্রেম নেই, ভালোবাসা নেই। আমরা সেই প্রেম মন্দির করতে চাই। আমরা মানবতার, বিশ্বের শান্তির নীড় এই বিশ্বমাতা মন্দিরের স্থাপন করতে চাই, যেখানে প্রেমের খালি জোয়ার বইবে।